হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। তো সেদিনকে তো কিছু মার্কেটিং করেছি বললাম, বাকি ছিল এখনও। তো আবার রবিবার দিন বিকেলবেলা বেরিয়ে পড়েছি। মেন কিছু জিনিস আর কি বাকি ছিল, যেহেতু পাহাড়ি জায়গায় যাব তো জুতোটা খুব দরকার, সেই জন্য চলে গেছি ফার্স্টেই জুতো কিনতে। তো চলো দেখা যাক, যাওয়া যাক। তো ফার্স্টে এসেছি আর কি বাটায়। মেনলি পাহাড়ি অঞ্চলের যাব তো সেই জন্য একটু গ্রিপ দেওয়া জুতো না হলে খুব অসুবিধা হয়, সেই জন্য ফার্স্টেই দেখো যাচ্ছি প্যান্টালুন্স ক্রস করলাম, খাদিমস ক্রস করলাম। তো বুট টাইপের জুতোগুলো বাটাতে বেশি আর কি কমফোর্টেবল হয় বলে ওই জন্য বাটাতেই যাব ঠিক করলাম। তো এই দেখো এখানে আমাদের বাড়িপুরেই এসছি, অন্য কোথাও যাইনি। তো এই লেন্স কাট, মেনলি আরও কী বলো তো, মা নরম সোলের জুতো বেশি পরে, ওই জন্য মার জন্য বিশেষ করে আরও বাটায় যাওয়া। আর বাটা আমি একটা বর্ষার জুতো নেব বলে আমার বর্ষার জুতোটা আগের বারেরটা ছিঁড়ে গেছে, সেই জন্য একটা বর্ষার জুতো আমি নেব বলে চলে এসেছি। এই দেখো বাটায় চলে এলাম, এবার বাটার সামনে গাড়িটাকে দাঁড় করাবো। আমাদের এখানে বাড়িপুরে দুটো বাটার শোরুম আছে। তো এটা দেখলাম বেশ বড় মতো। এই দেখো মা জুতো দেখছে, যে যার মতো যে জুতো দেখছে। একদিকে বাবা জুতো দেখছে, এই দেখো এইদিকে বাবা আর দীপসা আছে, এইদিকে মার এই দেখো এই যে সফটাস জুতোগুলো দেখছে। এই জুতোগুলো খুব ভালো হয়, আর মার যেহেতু পায়ে ব্যথা তো এইগুলো নরম হয় বেশ। তো এই টাইপের জুতো নেবে বলেছিল প্রথমে, তারপরে কি জুতো নিয়েছে সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। কারণ আজকের যদি দেখাতে যাই কী কী কিনেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, সেই জন্য পরবর্তী ভিডিওতে দেখাবো কোন কোনগুলো নিয়েছি। এই দেখো এগুলো স্কুল শুজ, আর এগুলো চপ্পল টাইপের স্লিপার যেগুলো আমরা বাড়িতে পরি। আর এই বাচ্চাদের দেখো, বাচ্চাদের জুতোর কালেকশানগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। দীপসার জুতো কেনার কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু দীপসাও একটা কিনে নিয়েছে। এই দেখো বুটগুলো দেখো, এগুলো সব বাচ্চাদের বুট। কালেকশান বেশ ভালোই। আগে আগে যখন এই বাটার শো এটা হয়নি, আমাদের যেটা আর একটা বাটার শোরুম ছিল সেখানে জুতোর কালেকশান একটু কম ছিল। তো এখানে দেখলাম জুতোর কালেকশানগুলো বেশ ভালোই রয়েছে, অনেকটাই রয়েছে। আর দীপসাকেও দেখিয়ে দিলাম। এইগুলো তোমার সব চপ্পল টাইপের, স্লিপার টাইপের। তো জুতো কেনা হয়ে গেছে। তো বাবারা গেছিলো আর কি তালা কিনতে আর কি। তো বাবারা তালা ফালা কিনলে ততক্ষণ আমরা একটু ওয়েট করছিলাম। তো এই দেখো আবার এগোচ্ছি। পুরো আমাদের বারুইপুরটা না রবিবার দিন একদম পুরো জমজমাট। এই দেখো রাধেশ্যাম বস্ত্রালয় ক্রস করলাম, দেখতেই পাচ্ছ রাধেশ্যাম বস্ত্রালয় আর কি, 3টে ওদের কাউন্টার। গাড়ি নিয়েই গেছি আর কি। তো গাড়ি থেকে নেমে তারপরে জিনিসগুলো জুতোটা ওখান থেকে কিনে আবার গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি। এইখানে গাড়ি রাখা খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য নেমে গিয়ে তারপরে হেঁটেছি। তো কী কী কিনেছি তোমাদের এর পরের ভিডিওটাতে অবশ্যই দেবো। এই দেখো বলছিলাম আর একটা বাটার শোরুম, এই যে এই দেখো এই বাটার আর একটা শোরুম। এবারে চলে এসেছি দেখো ব্যাগ কিনতে। তো ব্যাগ দেখছি, আমি একটা ব্যাগ নেবো, মা একটা ব্যাগ নেবে, দুজনে দুটো ব্যাগ নেবো। কাঁধে ঝোলানো যেগুলো একটু বড় সাইজেরই। আমি তো দেখেছো একটু বড় সাইজের ব্যাগ নিই, যাতে সব কিছু আর কি ধরে মোটামুটি। তো এই জন্য ব্যাগ দেখছি। আমার ওই একদম ছোটো ব্যাগগুলো কাঁধের ভালো লাগে না, একটু বেশ জায়গা থাকবে সেরকম ব্যাগ দেখতে ভালো লাগে। এই দেখো এক এক করে দেখছি। আর আমার এই ফ্লোরাল প্রিন্টের ব্যাগগুলো বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমি আগে একটা ব্লু কালারে কিনেছিলাম, খুব ভালো হয়েছিল। হর্সির ব্যাগ, আমি হর্সির ব্যাগই বেশি ইউজ করি। তো এইগুলো হর্সিরই সব ব্যাগ দেখছিলাম আমি, যেগুলো দেখছিলাম দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি। আমার এক কালারের থেকে মেনলি প্রিন্টেড ব্যাগগুলো বেশি দেখতে ভালো লাগে বলে আমি ওই প্রিন্টেড ব্যাগগুলোর দিকেই চোখ আটকে রয়েছে, ওইগুলোই দেখছি।
আর এই দেখো অন্য একজন ট্রলি দেখতে এসছে, ওই দাদা আর কি ট্রলি দেখাচ্ছে। তোমাদের কোন ব্যাগটা ভালো লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কোন ব্যাগটা নিয়েছি, মার জন্য কোন ব্যাগটা নিয়েছি সেগুলো তোমাদের পরে শেয়ার করছি, কিন্তু তোমাদের এর মধ্যে কোন ব্যাগটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ব্যাগ কিনতে গেলে অনেক কিছু দেখতে হয়, আমার আবার ওই ব্যাগের পিছনে যদি চেন না থাকে খুব মুশকিল হয়, আমি ওই ব্যাগ চট করে নিই না। অনেক অনেক ব্যাগের পিছনে চেন থাকে না, কারণ খুচরো পয়সা টয়সা বা কিছু টুকটাক জিনিস রাখতে গেলে না ফট করে ওই পিছনের চেনটাই রাখলে সুবিধা হয়, সেই জন্য আমি পিছনের চেন ওলা ব্যাগ সবসময় খুঁজি। এইগুলো এই এই ব্যাগের প্রিন্টগুলোরই সব কালার, এইগুলো সব। তো দাদা যা বের করার মোটামুটি আমাদের হচ্ছে বের করে দেখিয়ে যে এই দোকানটা থেকে না আমি আগেও কিনেছি, এটা আর কি ওদের হচ্ছে কি বলবো, এখানে আর কি স্টক থাকে মেনলি দোকানটার নিচে, এখানে সব এক্সট্রা যে ব্যাগগুলো এখানে স্টক থাকে। তো ওখানে দেখে খুব একটা আর কি পছন্দ হচ্ছিল না বলে ওই দাদা বললো যে ওই যে নিচে ওখানে টাল করা আছে, তুমি ওখান থেকে বেছে বেছে দেখো। তো আমিও ওখান থেকে বেছে দেখতে শুরু করে দিয়েছি যে কোনো অন্য ধরনের ব্যাগ পাই কি না। তো এই দেখো আমি দেখে যাচ্ছি, তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছে আমার। মানে অনেক দিন ধরে আমি ব্যাগ কিনলে মোটামুটি এই দোকান থেকেই কিনি, চট করে অন্য দোকানে আমি যাই না। খুব পছন্দ যদি না হয় তখন অন্য দোকানে যাই, না হলে ব্যাগ আমি এখান থেকেই মোটামুটি কিনি, পছন্দ হয়ে যায় আর দামটাও রিজনেবল নেয়। তো এই দেখো ব্যাগ দেখছি, তো ব্যাগের কালেকশানগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি। মানে এখানে পা গলানোর জায়গা নেই, এত জিনিস। ওই সাইডটা পুরো পুরো ট্রলিতে ভর্তি, দেখো ওই যে দেখো ট্রলিগুলো সব সাজানো রয়েছে, ট্রলিগুলো সব সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে সব এইগুলো ছোট ছোট পার্স, আমি ছোট ছোট পার্স, আর উপরে স্কুল ব্যাগ রয়েছে, আমি ছোট ছোট পার্স নেব না বলে ওই জন্য এইগুলো আর দেখছিলাম না। মানে ফোমেরও ব্যাগ আছে, আমার ফোমের ব্যাগ খুব একটা ভালো লাগে না, মেনলি কাপড়ের ব্যাগগুলোই বেশি ভালো লাগে, সেই জন্য হচ্ছে। তো তোমাদের সাথে একটু যা যা কালেকশান আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে চারপাশটা। আর দাদা তখন দোকানটা ছেড়ে দিয়ে নিচে ওই যে যিনি ট্রলি নিয়েছিলেন ওনাকে বিল করতে গেছে, আমাদের বলছে যে তোমরা দোকানে হচ্ছে যা দেখার দেখো। তা আমরা বলছি, আমি আর তখন দাদাভাই আর আমি দুজনে ছিলাম আর কি, তোমাদের দাদাভাই আর আমি, আমরা বলছি দোকান ফেলে হচ্ছে এরকম চলে যাচ্ছে, বলে আপনারা কি আর পুরো নতুন লোক, আমাদের পরিচিত বলে উনি দোকান রেখে চলে গেছে। তারপরে এই হচ্ছে কর্মচারীটা আবার এলো, দেখো ও আবার দেখাচ্ছে ব্যাগ কিছু। এরপর ব্যাগ কেনা হয়ে গেছে, কোন ব্যাগগুলো নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো, সব কিছুই তোমাদের দেখাবো, চিন্তা করো না। যখন এই ভিডিওগুলো ছাড়বো হয়তো তখন যেখানে বেড়াতে যাচ্ছি পৌঁছে যাবো, যে উপলক্ষে কেনা। আর এখানে একটু প্যান্ট কিনতে চলে এসেছি। তো সবাই আর কি তোমার বাড়িতে আর কি, বাড়িতে মানে কি বাড়ি বললে ভুল হবে, যেখানে যাচ্ছি সেখানে ক্যাজুয়াল প্যান্ট পরবে, তো সেই জন্য একটু ক্যাজুয়াল প্যান্ট দেখছে। আর আমি একটা জিন্স নেব ভেবেছিলাম, কিন্তু জিন্সটা সত্যি কথা বলতে কি পছন্দসই হয়নি, আমি যেরকম জিন্স খুঁজছিলাম সেরকম পাইনি, তো একটা এমনি নর্মাল রেঞ্জের আর কি নিয়েছি। তো প্যান্ট কেনা হয়ে গেছে। এরপর চলে এসেছি দত্তপাড়ায় ফুচকা খেতে, অনেক জায়গায় ফুচকা ঘুরে ঘুরে ফুচকা সেদিন কোথাও বসেনি, শেষে দত্তপাড়ায় এসে ফুচকা খাচ্ছি। যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকেই মন্দিরে, এখানে ঠাকুর দুর্গা ঠাকুর এত সুন্দর হয় কি বলবো, সব থেকে মানে প্রতিমার দিক থেকে বলতে গেলে এখানকার প্রতিমা না সুন্দর হয়। তো ওখান থেকে ফুচকা আর পাপড়ি চাট খেয়ে নিয়েছি, এত সুন্দর করেছে কি বলবো। এরপর চলে এসেছি তোমার প্লাস্টিকের বোতল কিনবো বলে, টাপারওয়্যারের বোতল কিনবো বলে, আবার টাপারওয়্যারের বোতল আবার সব দোকানে রাখে না, তুমি মিল্টন সেলো এইগুলোর পাবে, টাপারওয়্যারের বোতল পাবে না। তো টাপারওয়্যারের বোতল কেনার জন্য আমাদের আবার এখানে আসতে হলো। তো এই দেখো চারদিকে সব মোটামুটি বোরোসিল টাপারওয়্যার ভালো ভালো কোম্পানিরই জিনিস রয়েছে। তো এই মিল্টনের এইগুলো 500 বোতল দেখাচ্ছিল, তো এটা দীপসার জন্য দেখছিলাম।
তো এটা একটু ছোট বলে একটু বড় সাইজের বোতল, তারপরে দেখলাম বড় সাইজের বোতলের আবার কালার খুব একটা ছিল না। এই ছোট ছোট বোতলগুলোরই এই দুটো কালার ছিল, কারণ আমার এই পার্পেল কালারটা বেশি ভালো লেগেছিলো, কিন্তু এটা যেহেতু বড় সাইজের বোতলে ছিল না তাই একটু অসুবিধা হয়ে গেছিলো। আর এই দেখো তোমাদের দাদাভাই কাঁচের বোতল দেখছিল, যে হাত থেকে যদি একবার পড়ে না পুরো একদম পটাশ, কারণ অনেক সাবধানে হচ্ছে ইউজ করতে হয়। আর বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, বাচ্চা যাদের থাকে না আলাদা ব্যাপার, তাও বড়দের হাত দিয়েও পড়ে যায়। তো ওখান থেকে বোতল কেনা মোটামুটি হয়ে গেছে, একটা মিল্টনের আর দুটো টাপারওয়্যারের বোতল কিনেছি। তোমাদের দাদা ভাইয়ের পেনের শখ খুব, ফুল গাছ আর পেন এইগুলোর শখ ওর খুব। তো এই দেখো মানে স্টেশনে এলেই পেনের দোকানে, আর আমরা যে দোকান থেকে মোটামুটি জিনিস কিনি সেখানেই কিনি, অন্য দোকানে খুব একটা যায় না। তো পেন টেন কিনলে এখানেই কিনি। তো এই দেখো পেনের দোকানে চলে এসছে, তো কত ধরনের পেন দেখছে দেখো, সব লিখে লিখে হচ্ছে পেন। আবার পেন লিখে দেখতে হবে, এমনি কিনলে হবে না, কোনটা ভালো লিখছে, স্মুথলি লিখছে। তো এখান থেকে অনেকগুলো পেনও কিনেছে। এই দেখো যেগুলো সব দেখছে এই পেনগুলো সব কটা কিনেছে, দেখতেই পাচ্ছ। তো অনেক কিছু, মানে বেড়াতে গিয়ে কি শপিং করব, বেড়াতে যাওয়ার আগেই এত শপিং করা হয়ে গেছে, মানে কি বলবো, পুজোর শপিংকেও হার মানাবে, এত কিছু কেনা হয়ে গেছে। তো যখন তোমরা দেখবে কী কী কিনেছি তখন বুঝতে পারবে, তোমরাই বলবে বাবা এত কিছু কিনে নিয়ে গেছো। এরপর বেড়াতে যাওয়া মানে বুঝতেই পারছো একটু মুখরোচক কিছু খাবার দাবার কিনে নিয়ে যেতে হয়, ট্রেনে খাবো দাবো। তো সেই জন্যই দেখো এইদিকে হচ্ছে তোমার চাল ভাজা, ঝুড়ি ভাজা, চিড়ে এইসব কিনে নিয়েছি। আর এইটা হচ্ছে রাত্রের ডিনার, বেরিয়েছি আর এসে রাত্রে কিছু করতে ভালো লাগে না, তো ডিনারের হচ্ছে এই যে চিলি চিকেন নিয়ে নিয়েছি। সেদিন এত হচ্ছে রাসমাটে জ্যাম ছিল যে বিজলিগিলের ওইখানে আর পৌঁছতে পারিনি, তো অন্য দোকান থেকেই নিয়ে নিয়েছি চিলি চিকেন। দেখতে পাচ্ছ দীপসার জন্য শুধু চাউমিনটা বিজলিগিল থেকে আগেই নিয়ে নেওয়া হয়েছিল। এই দেখো চিলি চিকেন, আর এই দেখো দীপসার চাউমিন। তোমরা তো জানো দীপসা চাউমিন খেতে ভালোবাসে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। আর আবার নতুন ভিডিও নিয়ে পরবর্তীকালে হাজির হচ্ছি। টাটা বাই বাই, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আসছি। আর এই দেখো আজকের হচ্ছে আবার কাবলি ছোলাও কিনেছি, যেহেতু অন্য দোকান থেকে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, টাটা।